বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জামাতের আমিরের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, শহীদ শরীফ ওসমান হাদি আমাদের জাতীয় বীর। তার সঙ্গে যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে যে সন্ত্রাসীরা, তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। তা না হলে বাংলাদেশ আরও গভীর সংকটে নিমজ্জিত হবে। এরপর জানাবো, আইন শৃঙ্খলা বাহিনীকে আরও জনবান্ধব এবং কার্যকর করতে হবে বললেন জামাতের আমির। জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণের জানমাল রক্ষা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও জনবান্ধব ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। আজ ঢাকা 14 এবং 16 আসনে সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের। সময় বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিল। তারাও জামাত ইসলামের আমিরের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছে। এদিকে রাজধানীতে স্কুল ছাত্রীকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামাত ইসলামের। আজ রাজধানীতে একটি প্রকাশ্যে 8ম শ্রেণীর ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় গভীরভাবে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। এর জন্য বর্তমান সরকার কোনোভাবে দায় এড়াতে পারে না বলে জানিয়েছে জামাতের পক্ষ থেকে। আরও বলা হচ্ছে যে এই কার্যক্রমগুলো কোনোভাবেই চলতে দেয়া হবে না। যদি দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগে এবং এভাবে নিরীহ মানুষদেরকে জীবন দিতে হয়, এর জন্য সরকার কোনোভাবে দায় এড়াতে পারে না। এবারে জানাবো, ঈদে নৌপথে ভাড়া বৃদ্ধি করা কোনোভাবেই অনুমোদন করা হবে না বললেন নৌ পরিবহন মন্ত্রী। ঈদকে সামনে রেখে এবার নৌযাত্রা আগের যে কোনো সময়ের থেকে অনেক ভালো হবে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী রবিউল ইসলাম। তিনি জানিয়েছেন যে ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া নেয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশে সেদিন শেষ হয়ে গেছে। এখন নতুন করে সবকিছু করতে হবে এবং দেশের জনগণকে ভালোবাসতে হবে এবং তাদের যে কোনো বিপদ আপদে পাশে থাকতে হবে সরকারি দলের, এমন প্রতিশ্রুতির কথাই জানিয়েছেন এই মন্ত্রী। এবং সর্বশেষ জানাবো, 10,000 টাকার ব্যাংক ঋণ সুদসহ মওকুফ করবে বর্তমান সরকার বলল বিএনপির নেতা। কৃষকের 10,000 টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ। 12 লাখ কৃষকের 10,000 টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ প্রথম মন্ত্রিসভা বৈঠকে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক হয়। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাচিমুল গনি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষিখাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। আর বন্ধুরা, আমাদের এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
ওসমান হাদী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবি জামাতের আমিরের। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীকে যারা হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের ঘটনাগুলো জাতির সামনে উন্মোচন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং বিরোধী দলীয় প্রধান নেতা ডা শফিকুর রহমান। তিনি জানিয়েছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীকে যারা হত্যা করেছে এই হত্যাকাণ্ডের পেছনে যে মাস্টারমাইন্ড রয়েছে তাদেরকে জাতির সামনে উন্মোচন করতে হবে। দেশের জনগণ দেখতে চায় আমাদের প্রাণপ্রিয় শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের পেছনে কে বা কারা জড়িত রয়েছে। শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের এই ঘটনা জাতির জন্য বড় ধরনের একটি দুঃসংবাদ। আমরা এই হত্যাকাণ্ডের ঘটনাটি যে বা যারা ঘটিয়েছে তাদেরকে ছাড় দেব না। দেশে যতদিন বাংলাদেশ জামাত ইসলাম থাকবে, দেশের একটি জনগণও জীবিত থাকবে, ততদিন এই শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের এই বিচার করেই ছাড়ব ইনশাল্লাহ। জামাত যদি ইতিহাসে কোনোদিন ক্ষমতায় যেতে পারে সেদিনই শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার আমরা বাংলাদেশের মাটিতেই করব বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। তিনি সে অনুযায়ী বর্তমান সরকারের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন যাতে করে সরকার শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের যারা মাস্টারমাইন্ড বা হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের নাম প্রকাশ করে জনগণের সামনে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসে। কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে যে কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তাতে করে শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার হবে কিনা সেটি এখন দেখার বিষয়। কারণ শহীদ ওসমান হাদীকে যারা হত্যা করেছে অনেকেরই ধারণা তারা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত। সুতরাং তারা যদি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত থাকে তাহলে তাদের বিচার প্রকৃতপক্ষে কে করবে? এসব বিষয়গুলোই বারবার ঘুরে ফিরে সামনে আসছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও জনবান্ধব কার্যকর করতে হবে মতবিনিময় সভায় বলছে জামাত। ঢাকা 14-16 আসনে সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। সেখানে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে জানিয়েছেন যে দেশের আইনশৃঙ্খলা জনবান্ধব করতে হলে অবশ্যই এখন থেকে আরও বেশি দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। তারা কোনোভাবেই যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সেই ব্যাপারগুলো যেন খুবই গুরুত্ব সহকারে দেখে। এ ব্যাপারগুলো ইতিমধ্যেই সবারই চাওয়া যেন বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবে খারাপ অবস্থানে যেতে না পারে সেজন্য আমাদের বিভিন্ন বাহিনীগুলোকে যথাযথ প্রক্রিয়ায় কাজ করতে হবে। সারা দেশে যে একটি রাজনৈতিক দলের সন্ত্রাসীরা তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, রাহাজানি ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে তাদেরকে মোকাবেলা করার জন্য সবাইকে মাঠে নেমে আসতে হবে। সবাইকে এখন থেকে যার যার জায়গা থেকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাদের কাছে বাংলাদেশের 18 কোটি মানুষকে জিম্মি হতে দেয়া যাবে না এমন কথাই জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। তাই জামাতের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে এখনই সচেষ্ট হন এবং সবাইকে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং জামাতের অন্যান্য সদস্যরা। রাজধানীতে এই মতবিনিময় সভায় এমন কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। রাজধানীতে স্কুল ছাত্রীকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জামাতের। রাজধানীর রায়ের বাজারে এক স্কুল ছাত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সিয়াম নামের এক দুর্বৃত্ত। এ ঘটনায় ওই সিয়ামকে আটক করা হয়েছে। জানা গেছে শারিয়ার শারমিন বিনতি নামের এক 8ম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে তার এক সহপাঠী। নাম তার সিয়াম। বারবার প্রেমের প্রস্তাব দিচ্ছিল কিন্তু প্রেমের প্রস্তাব ওই মেয়েটি গ্রহণ না করায় এমন ঘটনা ঘটিয়েছে ওই সিয়াম নামের দুর্বৃত্ত। এই ঘটনার পর পুলিশের সদস্যরা সিয়ামকে হাতে নাতে আটক করে তার কাছে থাকা হত্যায় ব্যবহৃত সরঞ্জামগুলো উদ্ধার করা হয়েছে। সেখানে একটি ছুরি ছিল, সেই ছুরি দিয়ে মূলত তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মূল বিষয়টি হচ্ছে যে তার ছোট ভাইকে নিয়ে বাসার বাইরে এসেছিলেন বিনতি, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা সিয়াম তাকে আবারও ভালোবাসার জন্য ডিস্টার্ব করে। কিন্তু মেয়েটি তার প্রেমের প্রস্তাব গ্রহণ না করায় মূলত সিয়াম
সিয়াম এ ব্যাপারটি নিয়ে ক্ষেপে যায়। তখন প্রকাশ্যে দিবালোকে স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটায় সিয়াম নামের ওই দুর্বৃত্ত। এ ঘটনায় সিয়ামকে গ্রেপ্তার করা হলেও জামাতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সারা বাংলাদেশে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটার পেছনে সরকারি দলের অবশ্যই মদদ রয়েছে, কারণ তাদের মদদ ছাড়া এমন হত্যাকাণ্ডের ঘটনা দেশে ঘটতে পারে না। সবাইকে এখন থেকে এই ধরনের হত্যাকাণ্ডের ব্যাপারগুলো থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে এবং সরকারের এই ব্যর্থতার দায় নিতে হবে। দেশের বিভিন্ন জায়গায় যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে সেগুলোর কোনোভাবেই সরকারি রাজনৈতিক দল তারা এর দায় এড়াতে পারে না বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। ঈদের নৌপথে ভাড়া বৃদ্ধি কোনোভাবেই অনুমোদন করা হবে না বলে নৌ পরিবহন মন্ত্রী। ঈদকে সামনে রেখে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বর্তমান নৌপরিবহন ও সড়কমন্ত্রী। তিনি জানিয়েছেন যে সবাইকে বলতে চাই, আপনারা এখন থেকে আরও বেশি সতর্ক হন, কারণ বাংলাদেশের জনগণ আর কাউকে একটি পয়সাও অতিরিক্ত ভাড়া দেবে না। অতিরিক্ত ভাড়া দেওয়ার দিন শেষ হয়ে গেছে। এখন বর্তমান বিএনপির এই রাজনৈতিক সময়ে সবাইকে আরও বেশি সচেতন থাকতে হবে, যাতে করে দেশের জনগণের উপর আর কেউ এই ধরনের কোনো অত্যাচার করতে না পারে বলে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন যে সবাইকে নিয়ে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই। তাই আগামী ছুটিতে সবাই নির্বিঘ্নে বাড়ি যাবে, সবাই যা যা জায়গা থেকে সবকিছু করবে এবং সুন্দরভাবে বাংলাদেশটাকে সাজিয়ে গুছিয়ে নেওয়ার মধ্য দিয়ে সবাইকে নিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ আমরা গড়ে তুলব, এই প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন। তাই সবাইকে নিয়ে তিনি আরও জানিয়েছেন যে সবাইকে নিয়ে আমরা এই সুন্দর একটি পরিবেশে সবাইকে নিয়ে আমরা একটি নতুন ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চাই। এজন্য সড়কে কোনরূপ চাঁদাবাজি বা রাহাজানি, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না বলে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন।